পুলিশের লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারাত্মক আহত হয়েছেন। সেনাবাহিনী দাবি করেছে মব ভায়োলেন্সের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে বল প্রয়োগ করেছে তারা। অবশ্য সরকারের আইন উপদেষ্টা বলেছেন এটি বর্বরোচিত হামলা। আবার নিয়োগকর্তা হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টারা এমন মন্তব্যকে বলছেন ভণ্ডামি। অবশ্য অন্তর্বর্তী সরকারও বিবৃতি দিয়ে বলেছে নূরের উপর হামলা হয়েছে, তবে সে হামলা কে করেছে তা জানায়নি ইউনূস সরকার। নূরের দলের উপর লাঠিচার্জের ঘটনার পর এমন কয়েক প্রস্থ নাটক এরই মধ্যে আপনারা দেখে ফেলেছেন, কিন্তু এত শিশুসুলভ ঘটনার ভিড়ে আমরা নূরের উপর এই লাঠিচার্জের ঘটনাকে একটু তলিয়ে দেখতে চাই, কিছু প্রশ্ন তুলে ধরতে চাই, খুঁজতে চাই সেগুলোর উত্তর। এটা কি নিছকই মব ভায়োলেন্সকে দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ অ্যাকশন ছিল, নাকি মবের জনক অন্তর্বর্তী সরকারের ইমেজ উদ্ধারে নতুন কোনো নাটক, নাকি আসন ভাগাভাগি সমঝোতা বৈঠক ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি অস্থিতিশীল করতে সরকারের একটি পক্ষের বিশেষ আয়োজন? গত এক সপ্তাহের রাজনীতির প্রেক্ষাপট ধরে আলোচনা করলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। তবে পরিস্থিতি নিজের নাগালের বাইরে চলে যাচ্ছে টের পেয়ে অধ্যাপক ইউনূস আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। সবশেষ খবরে জানা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের অবস্থা স্থিতিশীল। প্রথম আলোর খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মুঠোফোনে নূরের সাথে কথা বলেছেন। সংবাদ মাধ্যমের লাইভ টেলিকাস্ট এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে নুরুল হক নূরের উপর যখন লাঠিচার্জ করা হয় তখন তিনি ছিলেন গণ অধিকার পরিষদের অফিসের সামনে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে সহ তার দলের বেশ কিছু নেতাকর্মীর উপর লাঠিচার্জ করে। এই লাঠিচার্জের কারণও তুলে ধরেছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে 29শে আগস্ট রাত আনুমানিক 8টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা চায়। সেনাবাহিনী বলছে এরপর তারা বেশ কয়েকবার অনুরোধ করে শান্ত হতে, কিন্তু তা মানেনি কোনো পক্ষই, বরং তৈরি করা হয়েছে মব সন্ত্রাস। মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে বলে জানানো হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে। রাত 9টার দিকে মশাল মিছিল নিয়ে সহিংসতা বাড়ে, ছুড়ে ইটপাটকেল আগুন দেওয়ার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। সেনাবাহিনী বলছে এই ঘটনায় সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হয়েছে, কিন্তু সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সেনাবাহিনীর বল প্রয়োগকে বলছে বর্বরোচিত হামলা। প্রেস সচিবও তেমন প্রতিক্রিয়া জানিয়েছেন। অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এটাকে হামলা বলে দাবি করা হয়েছে, অথচ আইএসপিআর বিবৃতিতে বলছে যাদের উপর বল প্রয়োগ করা হয়েছিল তারা মব ভায়োলেন্স তৈরি করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে। সেনাবাহিনী স্পষ্টভাবে বলছে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকার এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। তাহলে কি সরকার এখন সেনাবাহিনীর বক্তব্য থেকে সরে আসছে? সেনাবাহিনীর বক্তব্য পূর্ণ অফিসিয়াল। গোপালগঞ্জে এনসিপি নেতাদের বাঁচাতে গিয়ে সাধারণ মানুষের উপর যখন সেনাবাহিনী গুলি চালিয়েছিল তখনও আইএসপিআর একই রকম একটা বিবৃতি দিয়েছিল। এর অর্থ হলো গণ অধিকার পরিষদের কর্মকাণ্ড ছিল মব ভায়োলেন্স এবং এই মব ভায়োলেন্স ঠেকানোর জন্য জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বেধড়ক লাঠিচার্জ সরকারের নীতিরই প্রতিফলন।
তবে জিরো টলারেন্স নীতিতে হেরফের আছে। গোপালগঞ্জ গিয়ে যেটি হয়ে যায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, ঢাকা এসে সেটি হয়ে যায় লাঠিচার্জ। দুটো ক্ষেত্রেই সেনাবাহিনী সরকার আদেশই বাস্তবায়ন করেছে। তবে গোপালগঞ্জের ঘটনায় সরকারের কেউ সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে বিরূপ মন্তব্য করেনি, নিন্দাও জানায়নি, বরং প্রশংসা করেছিল। এমনকি গুলিতে নিহত হওয়ার পরও ময়না তদন্ত না করার পক্ষেই ছিলেন সরকারের উপদেষ্টারা। কিন্তু ঢাকায় নূরের দলের উপর যখন সেনাবাহিনী সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করেছে, তখন ভীষণ ব্যথিত হয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একদিন আগে তার এক সহকর্মী মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় মব সন্ত্রাসীদের হাতে নাজেহাল হলেও তিনি ছিলেন চুপ। কিন্তু গণ অধিকার পরিষদের উপর সেনা ও পুলিশ যে লাঠিচার্জ করেছে, সেটাকে আসিফ নজরুল বলছেন বর্বরোচিত হামলা। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে লেখেন, ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, সাধারণ মানুষ হিসেবে আপনি কার কথা বিশ্বাস করবেন? সেনাবাহিনী যাদেরকে মব সন্ত্রাসী বলছে, যারা সেনা পুলিশ সদস্যকে মেরে আহত করেছে, তাদের উপর সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করেছে, সেই সেনাবাহিনীকে নাকি আইন উপদেষ্টাকে? আসিফ নজরুল কিংবা অন্তর্বর্তী সরকার যারা হরে দরে বিরোধী পক্ষকে জেলে ঢুকায় আর নিজের মিত্রদের মব ভায়োলেন্সকে দেখেন প্রেসার গ্রুপ হিসেবে, তারা বলছে এটা বর্বরোচিত হামলা। তাহলে সেনাবাহিনী কি মিথ্যে বলছে? সেনা ও পুলিশের উপর হামলাকে কি অধ্যাপক নজরুল কিংবা অধ্যাপক ইউনূস জায়েজ করছেন? তবে সেনাবাহিনীর লাঠিচার্জকে বর্বরোচিত হামলা বলে পোস্ট দিয়ে বিপাকে পড়ছেন ডক্টর আসিফ নজরুল। তার পোস্টের মন্তব্যে কড়া সমালোচনা করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আসিফ নজরুল খুব গর্বের সাথে হাসনাত আব্দুল্লাহকে তার নিয়োগকর্তা বলে পরিচয় দিয়ে থাকেন। সেই নিয়োগকর্তা হাসনাত আব্দুল্লাহ আসিফ নজরুলকে ভণ্ডামি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। লিখেছেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। আসিফ নজরুলের পোস্টে যেসব প্রতিক্রিয়া পড়ছে তার প্রায় সবগুলি ছিল এই অধ্যাপক উপদেষ্টার জন্য চরমভাবে অপমানজনক। অনেকেই তার এই প্রতিবাদকে বলেছেন কুমিরের কান্না, কেউ বলেছেন কমেডি অব দ্য ইয়ার বা বছরের সেরা জোক, কেউ কেউ প্রশ্ন করেছেন ক্লাউনগিরি আর কত স্যার। কি নিদারুণ এক সমস্যায় পড়েছেন সরকারের প্রভাবশালী ব্যক্তিরা। সেনাবাহিনীর সরকারের নীতির বাস্তবায়ন করলেও তাকে বর্বরোচিত হামলা বলেছেন, তারপরও সরকারের মিত্ররা বেজায় চটেছেন। এ তো না খারকা না ঘাটকা অবস্থা, ঠিক শ্যাম রাখি না কুল রাখির মতো। দর্শক, এই কুসুম কুসুম প্রতিবাদ এবং নিয়োগকর্তা আর উপদেষ্টাদের মধ্যে এই ফেসবুকীয় ভণ্ডামির কৌশল নতুন কিছু নাই। গত এক বছরে যখন কোনো রাজনৈতিক ইস্যুতে পরিস্থিতি নিজেদের আওতার বাইরে চলে যায়, যখন সরকার ইমেজ সংকটে পড়ে, তখন এই খেলাটি চলে। গণ অধিকার পরিষদের উপর লাঠিচার্জ, তারপর আসিফ নজরুল হাসনাতদের প্রতিক্রিয়া সেই একই কৌশল কিনা সেই প্রশ্ন উঠেছে। আবার সেনাবাহিনী যদিও দাবি করেছে তারা মব ভায়োলেন্স ঠেকানোর জন্য বল প্রয়োগ করেছে, কিন্তু সাম্প্রতিক সময়ের অনেক মব সন্ত্রাসের ঘটনায় সেনাবাহিনীকে নীরব দর্শক থাকতে দেখা গেছে। তাই সেনাবাহিনীর দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। একটি সন্দেহের কথা বিএনপিপন্থী লোকজন তুলেছেন। তারা বলছেন এই ঘটনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং এর মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় সরকার একটি পক্ষ। তাদের অভিযোগ, দেশ ও দেশের বাইরে থেকে সরকার এবং সরকারের ক্লোজ একটি প্রভাবশালী পক্ষ এই ঘটনার পেছনে কাজ করছে।